আলহামদুলিল্লাহ, গত 12 বছরে 12টা ভাষায় পৃথিবীর 24টা দেশে 18 লক্ষের উপরে কোরআন আমরা বিতরণ করেছি। এই সবই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা এবং সাহায্য এবং দোয়ার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। 28 থেকে 30 অক্টোবর লন্ডন মুসলিম সেন্টারে একটা বইমেলা হতে যাচ্ছে আল কোরআন একাডেমির মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তো এই বইমেলার মূল লক্ষ্য হলো যে আমাদের বিশেষ করে বাংলাদেশি বা মুসলমানদের পড়াশোনার ব্যাপারে উৎসাহিত করা। অনেকগুলো বই থাকবে সেখানে, বেশ কিছু প্রোগ্রাম থাকবে, আলেম ওলামা থাকবেন। এবং আমরা জানি যে মুসলিম উম্মাহ তাদের সর্বোৎকৃষ্ট যখন ছিলেন তখন এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সব দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন তারা। ইতিহাসের পর্যায়ক্রমে আমরা পিছনে পড়ে গিয়েছি। আমাদের বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে এবং এই হিসাবে মানুষকে উৎসাহিত করার জন্য, বইয়ের ব্যাপারের সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য এই বইমেলাটা আয়োজন করা হয়েছে। আপনারা বইমেলাতে থাকবেন, বই কিনবেন, বই পড়বেন, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন এবং বই নিয়ে আলোচনা করবেন, যাতে আমাদের জাতি, বাংলাদেশি মুসলিম বা মুসলিম জাতি, এলেমের দিক থেকে, ইমানের দিক থেকে যেন আমরা উপরে উঠতে পারি। জাযাকুমুল্লাহ খায়ের। আমি বাইরে গেছি জানতাম স্যার, এই যে বইটা আমাদের জীবনে কতটুকু ইম্পর্টেন্ট দরকার। আর আমরা আগে তো দেখতাম অনেকে বইয়ের গিফট করতাম, এখন এই জিনিসটা অনেক সময় আমরা দেশ থেকে সরিয়ে আইছি। আপনি এটা কিরকম মনে করেন? বই পড়ার গুরুত্ব তো সীমাহীন। আল্লাহ তাআলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে শব্দটা নাজিল করেন, ইকরা, পড়া বা আবৃত্তি করা আর কি। সুতরাং এই পড়ার মাধ্যমে দুনিয়াতে মুসলমানরা সভ্যতা তৈরি করেছে এবং আমাদের এই পড়ার অভ্যাসটা যদি তৈরি হয়, নিজেরা যদি পড়ি, ছেলে মেয়েদেরকে যদি পড়াই, তাহলে একটা কালচার যদি তৈরি করি যে আমরা বই উপহার দিলাম, উপহার নিলাম, বইয়ের আদান প্রদান হলো, তাহলে একটা জাতি কিন্তু তাড়াতাড়ি উপরে উঠতে পারবে ইনশাল্লাহ। আগামী 28, 29, 30 অক্টোবর লন্ডন মুসলিম সেন্টারে দ্বাদশ ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সংবাদ পেয়ে আমরা দারুণভাবে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এটা আমাদের প্রাণের মেলা। এই মেলার মাধ্যমে বিলাতে বসবাসরত আমাদের মুসলমান কমিউনিটি, বাঙালি কমিউনিটির সবাই এখান থেকে ইসলামিক বই কিনতে পারবেন। কোরআন, হাদিস, এজমা, কিয়াস, বিভিন্ন সিরাত গ্রন্থ। এবং এখানে বইমেলার যে বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য হাজার হাজার ইংরেজি ভাষায় আপনার বিভিন্ন ইসলামিক পুস্তক এখানে থাকে। এবং এবারকার বইমেলার বৈশিষ্ট্য হচ্ছে এখানে 3 দিন মেলা হবে। এখানে যারা বিলাতের যারা মুসলিম লেখক যারা ওনাদেরকে পুরস্কৃত করা হবে, ওনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমি সবাইকে আহ্বান জানাবো, ইসলামিক বইমেলা অন্যবারের চেয়ে এবার আরও প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আসুন, আপনাদের ছেলে মেয়ে নিয়ে বইমেলা উপভোগ করুন, বই কিনুন। একটা বই মানুষের জীবন বদলে দিতে পারে। ইসলামে ইলম বা জ্ঞান বা নলেজ অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এতে এই ইলম অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে হলে তো প্রথম মাধ্যম হচ্ছে পড়াশোনা করা এবং বইপত্র পড়া, কোরআন পড়া, হাদিস পড়া, ফিকহ পড়া, সিরাতের কিতাব পড়া। এইগুলা পড়ার মাধ্যমেই তো আমরা ইলম অর্জন করতে পারবো এবং দিনকে বুঝতে পারবো। এবং দিনকে যখন আমরা বুঝতে পারবো তখনই কিন্তু আমরা দিনের উপরে আমল করা, দিনের উপরে টিকে থাকা, দিনের জন্য কাজ করা আমাদের জন্য সহজ হবে। তো এই যে বইমেলা হচ্ছে আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে, এটা তো কয়েক বছর, অনেক দিন যাবত হচ্ছে। এবারও 28, 29, 30 অক্টোবর হচ্ছে। আমরা তো আহ্বান জানাবো যে বাংলাদেশি কমিউনিটি, মুসলিম কমিউনিটি, আর পুরুষ, মহিলা, শিশু, কিশোর সবাইকে নিয়ে এই মেলাতে আসবেন, বই কিনবেন, বই অন্যকে উপহার দিবেন। এইভাবে মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দয়া এবং অনুগ্রহে গত 12 বছরের মতো এবারও আমরা আলহামদুলিল্লাহ বইমেলাটা করছি। আল কোরআন একাডেমি লন্ডন এবারের বইমেলা হচ্ছে 10 নম্বরের বইমেলা। আমরা প্যান্ডামিকের সময় 2 বছর করতে পারিনি, করতে পারলে এটা 12 নম্বর হতো। যাই হোক, আল্লাহ তাবারক তাআলার মর্জি যা তাই। আর আলহামদুলিল্লাহ এই বইমেলাগুলো গত 10 বছর থেকে আপনারা যারা দেখেছেন, প্রত্যেকটি বইমেলাতেই আল্লাহর শুকর হাজার হাজার লোক আসছেন এবং অসংখ্য ইসলামিক বই, কোরআন, হাদিস, তাফসির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, আমাদের বিশ্ব মনীষীদের জীবনী এবং বিভিন্ন ইসলামিক গ্রন্থের একটা বড় রকমের সংগ্রহ থাকে। আপনারা জানেন যে আমরা যারা প্রবাসে থাকি
তাদের অনেকেরই সুযোগ হয় না যে বাংলাদেশে আমরা যখন যাই, নিজের দেশে যখন যাই, তখন বাংলা বাজারে অথবা সিলেটের কুদরতুল্লাহ মার্কেটে গিয়ে একটা ইসলামিক বই খোঁজা তালাশ করার আমাদের অনেকের সময় হয় না। আর সময় হলো এক জায়গায় তো সব বই পাওয়া যায় না। এটা একটা বিরাট একটা সুযোগ যে আলহামদুলিল্লাহ বইমেলার এই পরিবেশে, এই হলে বসে আপনি হাজার হাজার ইসলামিক বই এক জায়গায় পাবেন। আমরা কলকাতা থেকে অসংখ্য ইসলামিক বই আনার ব্যবস্থা করেছি, দিল্লি থেকে অসংখ্য বই আসছে, ঢাকা থেকে তো আসছেই। আর এখানকার হোম গ্রাউন্ড ইসলামিক যে বই পুস্তক, হিউজ বই ইউরোপে তৈরি হয়েছে, এগুলো আছে, আমেরিকার বইগুলো আছে। তো আমি মনে করি এটা একটা বিগ অপরচুনিটি এখানকার প্রবাসী মুসলমানদের জন্য। আপনারা আপনাদের প্রয়োজনে, আপনাদের চয়েস মতো যে বইটা আপনার দরকার, সে বইটা আপনি এখান থেকে নিতে পারবেন। আর আপনি জানেন আলহামদুলিল্লাহ এই 10-12 বছর পরে প্রতিটি বইমেলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাপক সফলতা দান করেছেন এবং ইট ইজ অ্যামেজিং। এবং আমি আশা করি আপনারা খুশি হবেন যে এটা শুনে যে গত 10 বছরে প্রায় 100 লক্ষর মতো আমরা ইসলামিক বই এই মেলাগুলোতে বিক্রি হয়েছে। আমি মনে করি এটা অনেক বড় একটা কাজ। আমরা এই বইগুলোর মধ্যে কোনো ফালতু বই তো বিক্রি করি নেই। এর মধ্যে কোরআন, হাদিস, রসুলের জীবনী, তাফসির, কোরআনের তর্জমা এবং ইসলামিক বইগুলোই মানুষের কাছে গেছে। একটা বইকে মানুষ বলে যে একটা বই হচ্ছে একটা নীরব একটা কর্মী, এমন একটা নীরব কর্মী যে কর্মীটা মানুষের জীবনকে বদলে দেয় এবং ব্যক্তির জীবন থেকে মানুষ গোটা জাতি, দেশ বদলে যায়। এই কারণেই আল কোরআন একাডেমি লন্ডন 12 বছর আগে মেলা শুরু করেছিল এই কথা বলে যে একটা ভালো বই পড়ুন। আমরা সবাই জানি যে অসংখ্য বই, হাজার হাজার বই দুনিয়ায় তৈরি হয়, কিন্তু এই ভালো বই পড়ার গুরুত্ব অনেক। আপনারা যত বেশি বই মানুষ পড়ে ততই মানুষ আজকের দিনে ভালো হওয়ার একটা উপায় আছে বলেই আমরা এই মেলার আয়োজন করি। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আশাবাদ ব্যক্ত করি যে এবারের মেলা অতীতের সব মেলার চেয়ে সুন্দর হবে এবং 28 তারিখ দুপুরে 28 তারিখ সকাল 10টায় মেলা প্রতিদিন 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয়। উদ্বোধনী অনুষ্ঠানটা হবে ঠিক জোহরের পরে ইনশাআল্লাহ আগামী শনিবার 28 তারিখ। 29 তারিখ রোববারে লেখকদের সম্মাননা হবে এবং পরের দিনও সোমবারও মেলা চলবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সুন্দর মেলা উপভোগ করার তৌফিক দান করুন। আমি আবারও আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার দেখা হবে। আর ঘরে ঘরে স্লোগানটা ছড়িয়ে দিতে হবে যে একটা ভালো বই পড়ুন। একটা ভালো বই আপনার জীবনকে, আমার জীবনকে, গোটা জাতির জীবনকে বদলে দিতে পারে। শেখর কাছে আমি জানতাম স্যার, আল কোরআন একাডেমির মাধ্যমে এখন পর্যন্ত কতখান মানে বই আপনারা ছাপাইছেন এবং লগে আপনার কোয়েশন হইল কি আল কোরআন একাডেমির মাধ্যমে ওয়ার্ল্ডের কতটা ভাষায় আপনারা আল কোরআন মানে কোরআনে মানে তরজমা করছেন এবং ডিস্ট্রিবিউশন করছেন একটু কইবা প্লিজ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা চমৎকার প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আল কোরআন একাডেমি যা প্রায় 1.8 মানে 18 লক্ষের উপরে পৃথিবীর বিভিন্ন ভাষায় 12টা ভাষায় এই বইগুলো 25টা দেশে আমরা বিতরণ করেছি এবং আগামী কয়েক মাসের মধ্যে আরও 6টি ভাষা ইনশাআল্লাহ আল্লাহ চাহে কোরআন অনুবাদ হয়ে আসছে ইনশাআল্লাহ। বইমেলার সাথে এই কমিউনিটির আপনারা যারা অংশ নিতে চান, কেউ যদি বইমেলা এখানে দোকান দিতে চান অথবা যদি বইমেলা স্পন্সর করতে চান অথবা যদি বইমেলার মধ্যে আপনি কোনো আল কোরআন একাডেমির ফ্রি কোরআন বিতরণের কোনো কাজে অংশ নিতে চান, স্পন্সর করতে চান, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই সুযোগটাও নেওয়ার আহ্বান জানাবো, কারণ বইমেলা ওই চত্বরে এইসব ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ যথাসময় 28, 29, 30 তারিখে আপনাদের সাথে দেখা হবে। কোরআন বিতরণে আপনারা অতীতেও এই দেশের যারা বিভিন্ন অংশ নিয়েছেন, এবারও আমি আশা করব আপনারা সেভাবে অংশ নেবেন। আপনি যদি আপনার নিজের এলাকায় কোরআন দিতে চান, আপনি যদি আপনার আব্বা আম্মার নামে কোরআন ওয়াকফ করতে চান, অথবা যদি আপনি আপনার গ্রামে অথবা ইউনিয়নে আপনার নিজস্ব এলাকাতে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে কোরআন দিতে চান, অথবা যদি আপনি পৃথিবীর অন্য কোনো দেশে, ইউরোপের দেশে অথবা বিভিন্ন দেশে কোরআন স্পন্সর করতে চান, তাহলে সর্বাবস্থায় আপনি আল কোরআন একাডেমির সাথে যোগাযোগ করুন। এবং আল কোরআন একাডেমি লন্ডন অফিস যেটা এখানে সাটন স্ট্রিটে 8 নম্বর, আমাদের এই অফিসটা আপনারা যারা আসছেন তাদেরকে পুনরায় আমি যোগাযোগ করতে বলবো। আর বইমেলাতে ইনশাআল্লাহ আমাদের সবার সাথে সবার দেখা হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই নেক কাজগুলো কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথাটা আমার আল্লাহ কুরআন প্রথম আয়াত যে নাজিল হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছেন যেনে ফরো কিতা ফরো আল্লাহর নামে ফরো, আল্লাহু আকবার। আর এই আল কোরআন একাডেমির মাধ্যমে আপনারা যে বই মেলাতে আইবা ইনশাআল্লাহ এখানেও সম্পূর্ণ ইসলামিক
যত বইয়ে নকল আছে বাংলা ইংলিশে আরবিকে আপনারা সব কিছু পাইবা লগে আল কোরআন একাডেমির যে পাবলিশ করছেন তারা যত বুক অকল এগুলো আপনারা দেখতে পারবা ইনশাআল্লাহ প্লাস লগে আপনারা ফ্রি কোরআনও পাইবা ইনশাআল্লাহ মনে রাখুন জানো কোরআন হইল গিয়ে আল্লাহর কালাম এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা গেছে আইছে দুনিয়ায় তার কোনো রসুল এইটা নাই নবী এইটা নাই এই দায়িত্ব হইল গিয়ে আপনারা আমার যেন অন্যজনের গেছে পৌঁছাইতাম এই দায়িত্বটা আমরা সুন্নত ওয়াজিব নফল মুস্তাবজি না এই দায়িত্বটা হইল গিয়ে আমরা উপরে ফরজ এই ফরজ খাম দায়িত্ব আদায় করার লাগিয়ে আপনারা আমার উপরে হইল গিয়ে যে ফরজ এনে এটা আমরা আদায় করা লাগবো যদি আদায় করি না কেমত যদি আল্লাহ জিকাইন আমার যে কালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনারা গেছে নাজিল হইছিল আপনারা গেছে যে থইয়া ইসলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেকজনে গেছে ফুস ইসলানি আপনি আমি কিতা জবাব দিমু তাই আউকা আমরা নিজে কোরআন পড়ি অন্যজনকে কোরআন পড়ার লাগি উৎসাহিত করি এবং তারা গিফট করি প্রায় আল কোরআন একাডেমির পক্ষ থেকে 12টা ভাষায় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এই কোরআন রে তারা করছেন মানে ডিস্ট্রিবিউশন করছেন সুবহানাল্লাহ প্রায় কত লক্ষ হইলা শেখ 18 লক্ষ 18 লক্ষ কোরআন ডিস্ট্রিবিউশন হইছে ফ্রি দে হইছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 25টা দেশে আল্লাহু আকবার আর এটা সম্ভব হইছে এই 18 লক্ষ কোরআন 25টা দেশও 12টা ভাষায় ডিস্ট্রিবিউশন সম্ভব হইছে একমাত্র আপনারা সহযোগিতায় আপনারা সাহায্য আপনার দোয়ায় সো প্লিজ আউকা আমরা আল কোরআন একাডেমির সহযোগিতা করি তারা লাগি দোয়া করি যে যেভাবে সাহায্য করা সহযোগিতা করা আমরা তারা লাগি দোয়া করি আউকা আমরা নিজেও যাতে আল কোরআন একাডেমির লাগিয়া দোয়া করি এবং সহযোগিতা করি বাই উইনাই নকল মনে রাখুন যেন এটা হইল কি এমন এক বুক আল্লাহর কালাম যেখানে আল্লাহ কোরআনও কইছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি এটা এমন এক কিতাব যেখানে কোনো ভুল নাই আল্লাহু আকবার আর এই কোনো ভুল নাই যে কিতাব ও কিতাবটা আপনি আরেকজনকে গিফট করবা দুনিয়াতে আমরা কত মানুষের অনেক জিনিস গিফট করি আমরা বাচ্চাদের অনেক বই শিক্ষা দেই কোনো বুকও হইতে পারবা না রাইটারে লেখছেন যে কোনো ভুল নাই হয়তো ভুল হইতে পারে আপনার আমার বাচ্চা অনেক ভুল শিখতে পারে কিন্তু কোরআন আল্লাহ কইছেন যে এই কোরআন রে নাজিল করছেন আপনার আমার উপরে আল কোরআন এই কোরআন আল্লাহ কইরা কোনো ভুল নাই আল্লাহু আকবার আউকা আমরা এই কোরআনটারে বাচ্চারে শিক্ষা দেই ফ্যামিলি সকলকে শিক্ষা দেই আউকা আপনারা গেছে আমি একটা রিকোয়েস্ট করবো আমরা স্পেশালি ইউকের যারা আসই প্রত্যেকে যদি আমরা 100 পিস কোরআন কিনা নিয়ে আমার গড়ের মাঝে রাখি আমার ফ্যামিলি আত্মীয় যারা আমার গড় আইবা কিংবা নেক্সট নেইবার আইবা তারারে আমরা 1 পিস করে কোরআন গিফট করবো আমরা অনেক নেক্সট নেইবার ইংলিশ আসইন আমরা বাচ্চিন তো টিচার ইংলিশ আসইন তারা হয়তো বাংলা পড়তে পারত না আপনি ইংলিশে নৌকা আরবি নেওয়া লাগতো না শুধু ইংলিশ নৌকা নিয়ে তারা গিফট করুকা হওয়া যায় না আপনার এই গিফটের কারণে একজন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করতে পারে আমি সবসময় মিডিয়ার মাঝে কই আমরা বাচ্চিনদের অনেক জিনিস শিক্ষা দিই অনেক জিনিস দোয়া শিক্ষা দিই অনেকটা করি আলহামদুলিল্লাহ করুকা বাট আপনি একটা বই যদি বাচ্চিনদের শিক্ষা দিলেন এটা হলো আল কোরআন এই কোরআন যদি আপনি বাচ্চারে শিক্ষা দিলেন দেখবান এই কোরআনে আপনার বাচ্চারে সব কিছু শিক্ষা দিলেইব কিলাখান হালালভাবে চলতো হারাম থেকে বাচ্চা থাকতো মা বাপর লুকাফটা করতো ফ্যামিলির লুকাফটা করতো কমিউনিটির কাম করতো এই কোরআনে কিন্তু সব কিছু শিক্ষা দিলেইব আর এগুলো এমন এক বুক যেখানে কোনো ভুল নাই তাই আউকা আমরা আল কোরআন একাডেমির যে বই মেলাত মাঝে নিজে আই ফ্যামিলির সকলকে সৈকানো আওয়ার লাগি যদি কোনো মানুষ আপনার ইনভাইটেশন কারণে আইন একটা বই কিনইন বা চিন্তি একটা দোয়ার বুক কিনইন যে কোনো বই কিনইন আর আমল করইন প্রত্যেকটা সব কিন্তু আপনার আমার আমলের মাঝে যাইব তাই আমরা নিজে আই অন্যজনকে বালা খামো আওয়ার লাগি উৎসাহিত করি জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু